ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম্পল বাংলা। ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম্পল বাংলা। আজকের মধ্যে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ার পেপার সলিউশন। আজকে আমরা যেটা ক্লাস করব সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার ম্যাথ পেপার সলিউশন করব। আর যে পেপারটা সলিউশন করব সেটা পরীক্ষা হয়েছিল 2024 সালের 14 অক্টোবর। তো 2024 সালের 14 অক্টোবর যে পরীক্ষাটা হয়েছিল তার ম্যাথ পোর্শনটা পুরোটা আজকে আমরা সলভ করবো। চলো লেটার স্টার্ট শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলছে দেখো, এ গ্রুপ অফ স্টুডেন্টস হ্যাজ অ্যান অ্যাভারেজ হাইট অফ 175 সেন্টিমিটার। বলছে একটা দল, ছাত্র দলের উচ্চতা গড় উচ্চতা 175 সেন্টিমিটার। If another group of 40 students with an average height of 180 সেন্টিমিটার joins them, ওই যদি 180 সেন্টিমিটার গড় উচ্চতার 40 জন ছাত্র ওই দলে যোগ দেয়, তাহলে হোয়াট ইজ দ্য নিউ অ্যাভারেজ হাইট? তাহলে নতুন গড় উচ্চতা কত? তাহলে আমার অঙ্কটা বলতে যা বলতে চাইছে সেটা কি? যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে একটা কয়েকটা স্টুডেন্ট ছিল যাদের কতটা সেটা বলে দেয়নি, তাদের গড় উচ্চতা ছিল 175 সেন্টিমিটার। তো আমরা ধরে নেব যে টোটাল প্রথমে যে স্টুডেন্ট ছিল সেটা বলে দেয়নি, কিন্তু আমরা ধরে নেবো প্রথমে স্টুডেন্ট 40 জনই ছিল। তো আমরা ধরে নাও প্রথম স্টুডেন্ট ছিল 40 জন, তাদের গড় উচ্চতা কত? 175 সেন্টিমিটার, 175 সেন্টিমিটার। তাহলে তাদের টোটাল উচ্চতা কত হয়ে যাবে? এটা যদি গুণ করা হয়, তো গুণ করলে কত হবে দেখো, 175 4 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? 7,000 হয়ে যাবে। কত হয়ে যাবে? 7,000। তো 7,000 সেন্টিমিটার। তো 40 জন স্টুডেন্টের গড় উচ্চতা হলো 7,000 সেন্টিমিটার। ওকে, এবার বলছে দেখো, যদি 180 সেন্টিমিটার গড় উচ্চতার 40 জন ছাত্র ওই দলে যোগ দেয়, যে ছাত্র দল ছিল তার সঙ্গে আরো 40 জন যুক্ত হলো যাদের গড় উচ্চতা 180 সেন্টিমিটার। তবে আরো 40 জন ছাত্রের টোটাল যে উচ্চতাটা সেটা বার করে দেবো। তো যদি এটা গুণ করা হয় তো কত হবে? 4 4 8 72, মানে 7,200 সেন্টিমিটার। ওকে, তা দেখো, তো এবার আমাদের বলেছে টোটালটার ওই গড় উচ্চতা কত। তো টোটাল গড় উচ্চতা করতে গেলে আমাদের কি করতে হয়? টোটাল স্টুডেন্ট আবার করতে হবে। তো আগে আমি 40 জন ধরেছিলাম, পরে আবার 40 জন যোগ দিল, তার টোটাল স্টুডেন্ট কত হলো? টোটাল স্টুডেন্ট 80 জন। আর আগের গড় উচ্চতা আমরা একটু পাবো যে টোটাল উচ্চতা ছিল 7,000, পরে হয়ে গেল পরে যোগ দিল 7,200 সেন্টিমিটার। এটা যোগ করলে কত হয়ে যাবে? 0 0 2 আর 7 × 14। তাহলে কত হলো? হ্যাঁ, 80 জনের টোটাল উচ্চতা হলো 1,000, সরি, 14,200 সেন্টিমিটার। এবার দেখো বলেছে নতুন গড় উচ্চতা কত। তো নতুন গড় উচ্চতা বার করতে গেলে আমাদের যে সংখ্যা, সেটা কি ছাত্র সংখ্যা, সেটা দিয়ে টোটাল যে সেন্টিমিটার উচ্চতা সেটা ভাগ করলে হয়ে যাবে। তো দেখো 14200 কে আমি যদি 80 দিয়ে ভাগ করি, তো কেটে গেল কেটে গেল। তাহলে এবার দেখো আমি এখানে যদি কাটাকাটি করি তো কি হবে দেখো, আটটা শূন্য শূন্য থেকে গেল। তো 1 4 2 0, এটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি তো কত হবে? এক প্রথমে গেল 8, তো 6 এলো। তো দেখো 7 8 56, তো আবার কি হলো? 6 এলো। তাহলে আবার দেখো আমি 7 8 56 মারলাম শূন্য নিয়ে, তো আবার শূন্য দশমিক দিলাম, তো 4 এলো। তো দশমিক দেওয়ার পর দেখো 4 যদি আসে তো এখানে কত হবে? 8 দিয়ে, তো 3 8 24, 4 8 32, 5 8 40। তো আমার কত হয়ে গেল? 177.7। তো আমাদের কত হয়ে গেল এখানে ভাগফলটা? 177.7, 7 সেন্টিমিটার গড় উচ্চতা। তো আমাদের এখানে দেখো যেটা জানতে চেয়েছি যে নিকটতম পূর্ণ সেমি বলেছে। তো নিকটতম পূর্ণ সেমি এখানে 177.7 যদি হয়, আমার এখানে 177.7 নিকটতম সেমি আমার কি আছে? 177 আছে। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 2 বাকি বলছি, এ গ্রুপ অফ 9 পিপল, 9 জন লোক ক্যান ম্যানেজ চালাতে পারে 8,100 টাকা দিয়ে ফর 30 ডেজ। বলছে 9 জন লোক 8,100 টাকা দিয়ে 30 দিন চালাতে পারে। মানে 8,100 টাকা, সেটা 9 জন লোক 30 দিন চালাতে পারে। হাউ মেনি ডেজ ক্যান পিপল, 7 পিপল ম্যানেজ 8,400? তো 8,400 টাকা দিয়ে যদি 7 জন করে লোক থাকে,
তাহলে কতদিন চলবে? দেখো, আমি এখানে দেখবো যে 9 জন লোক তাদের চলছে 30 দিন। তাহলে টোটাল লোকের কতজনের চলছে, তা টোটাল যদি হয়, তো টোটাল যদি আমি বার করি, তো টোটাল বার করলে আমি 30 কে 9 দিয়ে গুণ করে দিলে কত হবে? 270। 270 জন টোটাল লোক হচ্ছে। তাদের চলছে কত? তাদের 270 জন লোকের কত দিনে চলছে? তো তাদের টোটাল কস্টটা হচ্ছে 8,100 টাকায়। তাহলে এক এক জনের এক এক দিনের খরচা কত হচ্ছে? পার ডে, পার ডে, পার ম্যান, পার ম্যান খরচা কত? তাহলে এটাকে আমি ওটা দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। তো দেখো কত হচ্ছে? 8,100 বাই 270। তো কেটে গেল, কাটাকাটি করলে 30 হয়ে গেল। তো যে এক একজনের পার ডে কস্ট, হ্যাঁ, কস্ট অফ ওয়ান ম্যান পার ডে। তো এক একজনের এক এক দিনের কস্ট কত হচ্ছে? 30 টাকা। এক একজনের যদি 30 টাকা করে দেওয়া হয় পার ডে, তো 8,400 টাকায় কতজনকে আমি নিয়োগ করতে পারি বা কতজনে চালাতে পারি? তো 8,400 টাকা দিয়ে ভাগ করে দেবো আমি। তো 8,400 বাই 30 কত হলো দেখো? হচ্ছে 28 দিয়ে হয়ে গেল। তাহলে 280। তাহলে কি 280 জন লোক নিয়ে যাওয়ার মতো আমার কাছে টাকা আছে, বা 280 জনের খাওয়ানোর মতো আমার কি লোক আছে। তো এবার দেখো কি বলছে, এই 280 জন যদি এক এক দিনে 7 জন করে থাকে, 280 জনের এক একজন 7 জন করে থাকে, তাহলে কতদিন চলবে? তাহলে আমি এটাকে ভাগ করে দেবো 280 কে 7 দিয়ে। তো 4 7 কত? 28 সমান কত? 40 দিন। তো অ্যান্সার কি হয়ে যাবে আমার? 40 দিন। তো অপশন কি যাবে? অপশন 3 অ্যান্সার। কোশ্চেন 3 কি বলছে দেখো, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অফ 3,500 ফর 3 years at 7 পার অ্যানাম। 3,500-কে 3 বছরের জন্য 7% বার্ষিক হারে ধার দিলে সুদ কত হবে? তো আমরা জানি সুদ, আমাদের যেটা আমাদের একটা যেটা সূত্র আছে, কমন সূত্র, সেটা কি পিটিআর বাই 100, পিটিআর বাই 100। তো পি এখানে কত? পি এখানে 3,500। তো 3,500 আমি লিখে দিলাম। টি এখানে কত? টি এখানে আমার টাইম হচ্ছে 3 বছর। আর এখানে পার্সেন্টেজ কত? পার্সেন্টেজ 7% বাই 100। কাটাকাটি যদি করে দিই, তো এটা হয়ে গেল। তো 21 আর 35, তাহলে 35-কে যদি আমি 21 দিয়ে গুণ করি, তো 5 হবে, 3 হবে, আর 35 দুগুণে কত হবে? 70। তো কত হবে? 735। তো সরল সুদ কত হয়ে গেল? সরল সুদ হয়ে গেল 735 টাকা। তো এখানে কত অ্যান্সারটা হবে? 735, অপশন 3। ওকে। কোশ্চেন 4 কি বলছে দেখো, থ্রি ক্যান্ডিডেটস রিসিভড এত 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 ভোটস রেসপেক্টিভলি, মানে 3 জন প্রার্থী 1136, 7,636, 11,628টি ভোট পেয়েছে একটা ইলেকশনে। আহ তো পরাজিত প্রার্থী কত শতাংশ ভোট পেয়েছে? তো দেখো, আমাদের যখন কোনো শতাংশ বার করতে হয়, তখন টোটাল ভোটটা কত, সেটা থেকে যে যার বার করতে হবে সেটাকে বার করতে হয়। তো এখানে দেখো টোটাল ভোট আমার এখানে হচ্ছে 1136, 7,636 এবং 11,628। তো এই টোটাল ভোটটা আমি যদি টোটাল করি, তাহলে ওই টোটাল ভোটটা পাবো, সেটা থেকে যে সব থেকে কম ভোট পেয়েছে পরাজিত প্রার্থী, সেটা বার করলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তো 1,136 প্লাস 7,6 3,6 প্লাস 1,1,6 2,8, এরা যদি যোগ করি, তো কত হবে? আমাদের যোগ করলে 2,4,0,0 এত ভোট হয়েছে। তোমার নিজের মতো এটা যোগ করে দেবে। ওকে। তো এবার দেখো সব থেকে কম ভোট কত? সব থেকে কম ভোট হয়েছে 1136। তো 1136 বাই কত হবে? 2,0,4,0,0, তারপরে 100 দিয়ে আমি গুণ করে দিলেই আমার পার্সেন্টেজটা বেরিয়ে যাবে। তো 0,0 কেটে গেল। এবার দেখো 1136 যেটা আছে, 1136-কে 204 দিয়ে যদি ভাগ করি, তো আমার প্রথমে 5 দিয়ে যাবে। 5 দিয়ে কত? 1,020 হবে। তাহলে 6 এলো, 1 এলো, 1 এলো। আবার দেখো এখানে আমি দশমিক নিলাম, 0। আবার যদি 5 দিয়ে দিই, তো আবার 1,020 হয়ে যাবে। তো 0, 4, 1। ঠিক আছে? তো এখানে এলো। এবার দেখো কত দিয়ে যাবে, যদি আমি 7 দিয়ে যাই, দিয়ে যাবে না, তো 6 দিয়ে যাবে। 6 দিয়ে কত হবে? 204-কে 6 দিয়ে যাচ্ছে, 4 তো 2, আর 6 দুগুণে 12। তাহলে 1224। তো 1224, তাহলে 4 আছে কয়? 10, 6, আর এখানে 3, 36 হয়ে গেল।
ঠিক আছে? আবার ১৩২৬। তো এখানে দেখো এটাকে আমি আবার ৬ দিয়ে আবার ৬ দিয়ে দিতে পারি। তাহলে আবার ১২০০ কত হবে ২৪। তো এখানে দেখো এখানে কি হচ্ছে আমাদের এখানে যেটা বলছে পূর্ণ একটা পার্সেন্টেজ হচ্ছে 5.566, তার মানে আমরা ধরে নিতে পারি 5.57। তো এখানে দেখো অপশন কোনটা আছে 5.57%, অপশন 4 এটা আমাদের answer। কি বলছে ৫০০ find HCF মানে গসাগু 512 and 296, ৫১২ এবং ২৯৬ গসাগু। খুব সহজ একটা কোশ্চেন। তো ২৯৬ কে এখানে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করে দেবো। তাহলে প্রথমে দেখো আমি কত দিয়ে দেবো, প্রথমে আমি ১ দিয়ে দেবো, তাহলে ২৯৬, তাহলে ৬ এলো, ৯ ১০ ১, আর এখানে হলো ৩, তাহলে ২ ২ ১৬। আবার আমার ২৯৬ এলো, আবার ১ দিয়ে দেবো, ২০০ কত ১৬, ০ ৮ ৮০ হয়ে গেল। তো আবার ২১৬ এলো, এটাকে যদি আমি দিয়ে তো ২ দিয়ে দেবো, ১৬০ হলো, ৬ ৫ ৫৬। ওকে, ৫৬ যদি ৮০ দিই তাহলে কত হবে, আবার ১ দিয়ে যাবে, তাহলে ৫৬। তাহলে এখানে কত হলো ৪ হলো, ২ ২৪, এখানে কত হলো ৫৬। আবার আমি দেখো এটাকে আমি কত দিতে পারি, আবার ১ দিয়ে একটু ২ দিয়ে দিতে পারি, ২৪ গুণ ৪৮ হলো হচ্ছে ৮ এলো, আর ২৪ মিলে গেল, ৩ ৮ ২৪। আবার কিন্তু গসা কত হয়ে গেল, গসাগু হয়ে গেল অপশন 1 মানে এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে যদি না করে আমরা যদি আহ লসাগুর মাধ্যমে করতাম তাহলেও কিন্তু সহজ হতো। তো অপশন কি হয়ে যাবে। এবার আছে কোথানসিস কি বলছে দেখো, একটি গোলকের আয়তন যদি তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল দ্বারা ভাগ করা যায় আয়তন কি, তাহলে ৫৪ সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ কত। তো দেখো গোলকের আয়তন আর গোলকের পৃষ্ঠতল, আর গোলকের আয়তনটাকে গোলকের পৃষ্ঠতল দ্বারা ভাগ করতে হবে, আর সেই ভাগ করলে আমাদের কত আসবে ৫৪। তো গোলকের আয়তন কত, গোলকের আয়তনের সূত্র কত, গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউ। এটাকে ভাগ করতে হবে কি দিয়ে, না তো গোলকের পৃষ্ঠতল দ্বারা। তা গোলকের পৃষ্ঠতলের সূত্র কি, না তো গোলকের পৃষ্ঠতলের সূত্র হচ্ছে কি, না তো হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তো এটা সমান কত বলে দিয়েছে আমাদের ৫৪। তো আমাদের কাটাকাটি করলে কত আসবে দেখো, আমি যদি পাই আর কিউ, ওকে, এটা, তারপরে ৩ এটা আসছে, তারপর কি বলছে, তারপর কি গণিত হচ্ছে 4 পাই আর স্কোয়ার সমান কত হচ্ছে ৫৪। তো কাটাকাটি করলে আমাদের কি হবে, কাটাকাটি করলে দেখো পাই পাই কেটে গেল, 4 4 কেটে গেল, স্কোয়ার স্কোয়ার উপরে ৮ চলে এলো। আর তাহলে আমার আর সমান কত হয়ে গেল, আর সমান হচ্ছে ৫৪ কে ৩ দিয়ে গুণ করলে ১৬২ সেন্টিমিটার। তো অ্যান্সার কি হতো ১৬২ সেন্টিমিটার। তাহলে আমাদের ব্যাসার্ধ কত চাইছে, ব্যাসার্ধ বার করতে চাইছে, ব্যাসার্ধ বেরিয়ে গেল ১৬২ সেন্টিমিটার, অ্যান্সার হয়ে গেল অপশন 3। কি হয়ে যাবে অপশন 3। 8 কে বুঝে দেখো, এক দোকানদার ক্রয় মূল্যে বিক্রয় করে কিন্তু ক্রয় মূল্যে কিছু বিক্রয় করে কিন্তু 20% কম পরিমাণ দেয়, তো তার লাভের শতাংশ কত। এ শপকিপার সেলস অ্যাট কস্ট প্রাইস মানে যে দামে কিনে সে দামে বিক্রি করে, বাট 20% লেস কোয়ান্টিটি কিন্তু সে 20% কম দেয়, কিন্তু মাল সে 20% কম দিয়ে দেয়। হোয়াট ইজ প্রফিট পার্সেন্টেজ, তাহলে তার লাভের পার্সেন্টেজ কত। তো ধরে নেব তার ১০০ ইউনিট, ধরে নেব ১০০ ইউনিটের যে কস্ট, ১০০ ইউনিটের কস্ট হচ্ছে ১০০ টাকা। ধরে নেব ১০০ ইউনিট, হ্যাঁ, সেই ১০০ ইউনিটের দাম হচ্ছে ১০০ টাকা আছে। আর ১০০ ইউনিট সে বিক্রি করছে কত, এসপি ১০০ যখন বিক্রি করছে তখন সে দাম নিচ্ছে ১০০ টাকা, মানে ক্রয় মূল্যে বিক্রয় করছে। কিন্তু দেখো ও যখন বিক্রয় করছে তখন ১০০-র পরিবর্তে সে কত দিচ্ছে ৮০ ইউনিট। তো ৮০ ইউনিটের দাম কত, ৮০ ইউনিটের কস্ট হচ্ছে কত ৮০, ৮০ টাকা। তো দেখো ও ৮০ টাকার জিনিস বিক্রি করছে ১০০ টাকায়। তো লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে ওর ২০ টাকা। আর কততে লাভ হচ্ছে, এটা তো ৮০ টাকায় লাভ হচ্ছে। তো ২০/৮০ ইন্টু 100 কাটাকাটি করলে ৪ হয়, ৪ পঁচিশ ১০০। সুতরাং কত হয়ে যাবে 25%। ওকে, ফার্স্ট অপশন কি আছে 25% অ্যান্সার হয়ে যাবে। একটা চোর ১২টা ৪০-এ ৪৫ কিমি/আওয়ার্স বেগে পালায়। তাহলে একটা চোর ১২টা ৪০-এ ৪৫ কিমি/আওয়ার্স বেগে পালায়, তারপরে মালিক একটা সময় ৬৫ কিলোমিটার/আওয়ার্স বেগে তাকে তাড়া করে। তো মালিক চোরটি কখন ধরতে পারবে, মানে এ thief escapes at
12:40 12:40 একটা চোর পালালো এবং তার পালানোর গতিবেগ হচ্ছে 45 কিলোমিটার/আওয়ার এবং ওনার দৌড়তে শুরু করলো কটায়? ১টার সময় এবং সে দৌড়ছে কত কিলোমিটার বেগে? ৬৫ কিলোমিটার বেগে। তো দেখো ১২:৪০ থেকে ১টা পর্যন্ত কতটা ডিস্ট্যান্স এটা চোর দৌড়ে পালিয়েছে। তো ১২:৪০ থেকে ১২:৪০ থেকে ১টা হচ্ছে কত? ১টা হচ্ছে ২০ আমার ২০ মিনিট হচ্ছে। ১২:৪০ থেকে ১টা ২০ মিনিট। এই ২০ মিনিট চোর কিন্তু পালিয়েছে। তো ২০ মিনিটকে যদি আমি ঘন্টায় করি তো ২০ বাই ৬০ সমান হচ্ছে 1/3 আওয়ার। তো ১-৩ ঘন্টা চোর কিন্তু পালিয়েছে ৪৫ কিলোমিটার/আওয়ার বেগে। তো চোর ডিসট্যান্স কত গেছে? চোর ডিসট্যান্স গেছে তাহলে ডিসট্যান্স আমরা যদি করি তো হলো স্পিড ইনটু 1/3 টাইম করে দিলাম। তো কাটাকাটি করলে ১৫ কিলো। তো চোর কিন্তু মালিক দৌড়তে শুরু করার পর্যন্ত ১৫ কিলোমিটার ডিসট্যান্স অতিক্রম করে গেছে। তো তারপরে যখন মালিক ছুটতে শুরু করলো, তখন দেখো মালিক ৬৫ কিলোমিটার বেগে যেতে শুরু করলো। চোরও কিন্তু ৪৫ কিলোমিটার বেগেও ছুটছে। তো মালিক এবং চোর একই দিকে যাচ্ছে, তাই তাদের রিলেটিভ স্পিডটা কত হয়ে যাবে? রিলেটিভ স্পিড বিয়োগ হবে। তো বিয়োগ করতে গেলে হয় ৬৫ বিযুক্ত ৪৫ সমান কত? ২০ কিমি/আওয়ার। তাহলে এবার কিন্তু একসঙ্গে দুজন দৌড়ছে, মালিকও দৌড়ছে, চোর দৌড়ছে আর তাদের স্পিড রিলেটিভ স্পিড হচ্ছে ২০ কিলোমিটার/আওয়ার। তো এবার দেখো যদি রিলেটিভ স্পিড ২০ কিলোমিটার/আওয়ার হয় তাহলে দেখো তাকে কখন ধরতে পারে? তো ১৫ কিলোমিটার তো ১৫ কিলোমিটার যদি ২০ কিলোমিটার বাই স্পিডে যদি যেতে হয় তো টাইম কত লাগবে? তো টাইমটা ধরতে টাইম কত লাগবে? তা ধরতে টাইম লাগবে ওপরে ২০ কিলোমিটার আর নিচে ওপরে ১৫ কিলোমিটার/আওয়ার আর নিচে ২০ কিলোমিটার। তা এটাকে যদি আমি মিনিটে বার করতে ৬০ দিয়ে গুণ করে দেবো। তো ৩ কত? ৬০ তাহলে ৪৫ মিনিট টাইম লাগবে। তো ৪৫ মিনিট টাইমে কিন্তু মালিক চোরটাকে ধরে ফেলবে। এবার দেখো ১টা থেকে দুজনের যাত্রা শুরু হয়েছিল। দুজনে একই সময়ে। তো ১টা থেকে যদি শুরু করে তারপরে ৪৫ মিনিট টাইম লাগে তাহলে তারা ধরবে কটায়? তারা ধরবে হচ্ছে ১ প্লাস ৪৫ তাহলে ১টা ৪৫ মিনিটে। ১টা ৪৫ মিনিটে কিন্তু তাকে ধরে ফেলবে। তো অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? অ্যান্সার হয়ে যাবে অপশন 1.45 পিএম। কোশ্চেন 10 কি বলছে দেখো, two trains two trains of 180-meter length each cross each other in 12 seconds. দুটো ট্রেন যাদের এক একটার দৈর্ঘ্য হচ্ছে ১৮০ মিটার তারা একে অপরকে ১২ সেকেন্ডে অতিক্রম করছে। তো প্রতিটি ট্রেনের গতিবেগ কত কিলোমিটার/আওয়ার বাংলাতে বলছে। তো দেখো দুটি ট্রেনের দৈর্ঘ্য এক একটা ট্রেনের দৈর্ঘ্য ১৮০ মিটার। তা দুটো ট্রেন একে অপরকে ক্রস করছে বিপরীত দিকে এসে সুতরাং তারা দুটো ট্রেনের যে লেন্থ সেইটাই তারা ডিসট্যান্স ক্রস করছে। তো টোটাল ডিসট্যান্স কত হয়ে গেল? টোটাল ডিসট্যান্স হলো দুটো ট্রেনের লেন্থ। তো ১৮০ প্লাস ১৮০ সমান কত? ৩৬০ মিটার হচ্ছে টোটাল ডিসট্যান্স। আর এই ৩৬০ মিটার ডিসটেন্স ক্রস করতে তাদের টাইম কত লাগছে? টাইম লাগছে ১২ সেকেন্ড। তো দেখো তাহলে রিলেটিভ স্পিডটা কত হচ্ছে? রিলেটিভ স্পিড রিলেটিভ হচ্ছে ৩৬০/১২ সমান কত হচ্ছে? ৩০ মিটার ৩০ মিটার পার সেকেন্ড। এবার দেখো দুটি ট্রেন যেহেতু একে অপরের বিপরীত দিকে আসছে সুতরাং এক একটা ট্রেনের গতিবেগ স্পিড কত হবে? এক একটা ট্রেনের স্পিড হবে ৩০ বাই 2। সুতরাং ৩০ বাই 2 মিটার পার সেকেন্ড। আর যদি এটাকে আমরা ঘন্টায় করে দিই তাহলে কত হয়ে যাবে কি? তাহলে হয়ে যাবে ১৮ ৫ দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে করলে কত হবে? ৯ দুগুণে ১৮ আর ৫ ৬ ৩০। তাহলে ৬ ৯ ৫৪ কিলোমিটার/আওয়ার এক একটা ট্রেনের গতিবেগ হয়ে যাবে। তো এখানে ৫৪ কোথায় আছে? অপশন 1 এ আছে। ইন এ ক্লাস একটা শ্রেণীতে of 65 boys ৬৫ জন ছাত্রের একটা শ্রেণীতে অ্যাভারেজ এজ ইজ 14 ইয়ার্স সেইদের গড় বয়স 14 বছর। মানে ৬৫ জন ছাত্রের গড় বয়স 14 বছর। ভালো। এই ৬৫ জন ছাত্রের মধ্যে ২০ জনের গড় বয়স 14 বছর। আবার
15 জনের গড় বয়স 12 বছর, তাহলে বাকি ছাত্রের গড় বয়স কত? তো আগে আমি 65 জনের গড় বয়স কত, 14 বছর, তাহলে 65 জনের যে 65 জনের টোটাল এজটা কত, 65 জনের টোটাল এজ হচ্ছে 65 × 14 = 610 বছর। ঠিক আছে, এবার এই 65 জনের মধ্যে বলছে 20 জনের আবার 14 বছর, 14 বছর পর। তো 20 জনের টোটালটা হচ্ছে 20 × 14 হচ্ছে 280 বছর। আর 15 জনের হচ্ছে 12 বছর পর, তাহলে 15 জনের টোটাল এজটা কত হবে, 15 × 12 হচ্ছে 180 বছর। তাহলে এই যে তোমার হলো 35 জন, এই 35 জনের গড় যেটা হলো, 35 জনের মোট বয়স কত হলো, 35 জনের মোট বয়স হলো 460 বছর। তো দেখো 65 জনের মোট বয়স হচ্ছে 610 বছর, আর 65 জনের মধ্যে 35 জনের মোট বয়স হচ্ছে 410। তো 65 থেকে 35 বাদ দিলে কতজন পড়ে থাকে, পড়ে থাকে 30 জন। পড়ে থাকে কত, 30 জন। আর 30 জনের মোট বয়স, 30 জনের মোট বয়স কত, 30 জনের মোট বয়স হচ্ছে 610 থেকে আমি 460 বাদ দিয়ে দিব। তো 30 জনের মোট বয়স হচ্ছে 450 বছর। তো 30 জনের যদি মোট বয়স 450 হয়, তাহলে তাদের গড় বয়স কত হবে, এই 30 জনের অ্যাভারেজ কত হবে, অ্যাভারেজ হবে 30 দ্বারা ভাগ করে দেবো। তাহলে 450/30, কাটাকাটি করলে কত হবে, 3×15=45, তোমার হচ্ছে 15 বছর। তো দেখো বাকি ছাত্র যারা সংখ্যা আছে 30 জন আছে, আর এদের গড় বয়স হচ্ছে 15 বছর। তো অপশন কি, অপশন 4 একটা হয়ে যাবে। কি বলছে দেখো, 38 টাকা কেজি দরে এবং 26 টাকা কেজি দরে গম মিশিয়ে যদি 39 টাকায় বিক্রি করে 30% লাভ করতে হয়, তাহলে কি অনুপাতে মেশাতে হবে? তো দেখো, প্রথমে গম যেটা মিশাচ্ছে সেটা হচ্ছে 38 টাকা কেজি ক্রয় মূল্য। তারপরে দ্বিতীয় যে গমটা সঙ্গে মেশাচ্ছে সেটা হচ্ছে 26 টাকা কেজি ক্রয়। এবার দেখো বলছে, যদি সেটাকে 39 টাকা কেজি দরে বিক্রি করি, তাতে 30% লাভ হয়, তাহলে কিভাবে কোন রেশিওতে মিশাতে হবে? তো দেখো এখানে বলছে প্রফিট কত, বলছে দেখো প্রফিট বলছে 30%। যদি প্রফিট 30% হয়, তাহলে আমরা এখানে কস্ট প্রাইসটা আমার, আর যদি তোমার কি বলেছে, আর সেলিং প্রাইসটা কত বলে দিয়েছে, সেলিং প্রাইস 39। তাহলে প্রফিট যদি 30% হয় আর সেলিং যদি 39 হয়, তাহলে আমাদের কস্ট প্রাইসটা বার করতে হবে এখানে। তো কস্ট প্রাইস যদি আমরা বার করি, তো 30% যদি আমরা ফ্র্যাকশন করি, তাহলে কি হবে, 30 এর 100। তাহলে এই যে নিচের ডাটাটা আছে, এটা হচ্ছে সিপি, আর ওপরে যেটা আছে সেটা লাভ। তাহলে 10 যদি ক্রয় মূল্য হয় আর 3 টাকা যদি লাভ হয়, তাহলে এসপি কত হয়ে যাবে, এসপি 13 টাকা। তো আমাদের সিপি পেলাম কত, সিপি 10 আর এসপি কত, 13। আর এখানে 13 বলতে কত বলে দিয়েছে, 39। তো 13 যদি 39 হয়, তাহলে 13 কত গুণ, এটা 3 গুণ। তাহলে সিপিও 3 গুণ হয়ে যাবে, তাহলে 3×10 কত, 30 হয়ে যাবে। তাহলে কস্ট প্রাইস আমাদের এখানে কত পেয়ে গেলাম, 30। তো দেখো কস্ট প্রাইস আমি 30 পেয়ে গেলাম। এবার যে আমরা কোন অনুপাতে মিশাবো, এটা আমরা অ্যালিগেশন পদ্ধতিতে মিশিয়ে দেবো। তো অ্যালিগেশন পদ্ধতি দেখো, প্রথমে কত বলেছে, প্রথমে বলেছে 38, আর এগুলো কত বলেছে 26, আর মিডিলে আমি 30 করে দিলাম। তো অ্যালিগেশন করলে দেখো এখানে অ্যালিগেশন করতে হবে, এখানে 4 হবে, ইজ টু হলো, আর এখানে কি হবে, 8 হবে 30 থেকে। তো আমরা যদি 4 দিয়ে করি ভাগ, তাহলে কত হবে, 1 আসবে এই করে, আর এখানে কি আসবে, 2 আসবে। তো 1:2 রেশিওতে আমাদের মিশালে এটা 30% লাভ হবে। তো অ্যান্সার কত হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল অপশন 4। কোশ্চেন 15 কি বলছে দেখো, এ মার্চেন্ট আর্নস 25% প্রফিট, একটি ব্যবসায়িক 25% লাভ করে, if he had purchased at 10% higher cost, যদি সে 10% বেশি দামে কেনে এবং সোল্ড অ্যাট 75 মোর, এবং 75 টাকা বেশি দামে বিক্রয় করে, হি স্টিল মেক্স 25% প্রফিট, তাতেও সে 25% লাভ করে, তাহলে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস, কস্ট প্রাইস কত? তাহলে ভালো করে যদি আমরা অঙ্কটা বুঝি, তো যে এক ব্যবসায়ী 25% লাভে পণ্য বিক্রি করে, যদি সে 25% লাভ পণ্য বিক্রি করে, কিন্তু যদি সে 10% বেশি দামে জিনিসটা কিনে এবং 75 টাকা আরো বেশি দামে বিক্রি করে, তাহলে তার 25% লাভ হবে। তাহলে ক্রয় মূল্য কত?
তো ধরে নেব অরিজিনাল সিপি কত, ধরে নেব অরিজিনাল সিপি মানে আসল ক্রয় মূল্য আমি ধরে নিলাম 100 টাকা। আর 20% যদি প্রফিট হয়, 20% যদি প্রফিট হয়, তাহলে 125 টাকা হয়ে যাবে তার এসপি। তো এসপি কত হয়ে যাবে? 150 টাকা। তাহলে প্রথমে তার ক্রয় মূল্য ছিল 100 টাকা এবং বিক্রয় মূল্য ছিল 125 টাকা। ব্যাস। এবার দেখো কি বলছে, সে বলছে ক্রয় মূল্য 10% বাড়াবে, ক্রয় মূল্য 10% বাড়াবে। তো 100 টাকা থেকে সে যদি 10% বাড়ায়, তো ক্রয় মূল্য কত হয়ে যাবে? 110 টাকা। তো নতুন ক্রয় মূল্য কত হয়ে গেল? নতুন সিপি কত হয়ে গেল? 110 টাকা। এবার বলছে তাতেও তার 25% লাভ হচ্ছে। তো 110 টাকার ওপরে তার আবার 25% লাভ করছে। তো 110 টাকার উপরে যদি 25% লাভ করা হয়, তো 125/100 কাটাকাটি করলে 10 হয়ে গেল। 25 গুণ 100 আর 5 25 গুণ 125। যদি এখানে আমরা কাটাকাটি করি তো এখানে তো 2 আসবে আর এখানে কত হবে? 55 আসবে। তাহলে 55 কে 5 দিয়ে যদি গুণ করে, 5 5 25 এর 2, 5 5 25 27, 275/2। এটাকে যদি 275 কে 2 দিয়ে ভাগ করি কত হবে দেখো, আহ 2 একে 2, 7 3 দুগুণে 6, 1 7 দুগুণে 14। তাহলে 137.5 এটা নতুন এসপি। তাহলে নতুন এসপি কত হয়ে গেল আমার? 137 টাকা। যদি সে 100 ছিল, আগের আমার এসপি ছিল কত? আগের এসপি ছিল 125। আর এখনকার এসপি কত হলো? 137.5। এটা তখনই হলো যখন সে 75 টাকা বেশি দাম নিচ্ছে। তো আমরা এখানে বলতেই পারি যে 125 থেকে 137 এর যে ডিফারেন্স সেটা হচ্ছে 75। তো 137.5 আর 125 এটা বিয়োগ করলে কত হচ্ছে? 5। আর এখানে 2 1। তো 12.5 সমান হচ্ছে 75। 1% সমান হচ্ছে 75/12.5। আর 100% যদি আমরা করে দিই তাহলে কত হবে দেখো, এখানে শূন্য চলে গেল। তো 4 পজিশন 5 পজিশন 100, 4 পজিশন 5 পজিশন 125, 4 পজিশন 100, 5 15 75, 4 15 60, তাহলে 600। তাহলে কি হবে দেখো, তাকে বিক্রয় করতে হবে, সরি ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য তার হয়ে যাবে 600 টাকা। এবার দেখো আসছি কোশ্চেন 16 কি বলছে, এক দোকানদার 25% ছাড় দেয়, তবু তার 20% লাভ করে। তো মার্ক প্রাইস ক্রয় মূল্যের থেকে কত বেশি? তো 25% ছাড় দেয়। তো আমি ধরলাম সিপিএম এ ধরলাম 100, আর তার 20% লাভ হয়। তো এসপি তা কত হয়ে যাবে? তাহলে এসপি হয়ে যাবে 20% লাভ হলে 120 টাকা। তো 120 টাকা আহ এর এসপি হয়, তাহলে মার্ক প্রাইসটা কত হবে দেখো। মার্ক প্রাইস হচ্ছে 20% ছাড় দেওয়ার পর। তো 25% যদি আমরা ফ্র্যাকশন করি, তাহলে হচ্ছে 1/4। তা 4, এটা যদি মার্ক প্রাইস ধরি আমি, আর তাহলে এটা হচ্ছে 1% ছাড় দেওয়ার পর, তো 3। তো 3 সমান হচ্ছে এসপি হয়ে যাবে। তো 3 সমান যদি আমার হচ্ছে 120 হয়, তো কত গুণ? 40 গুণ। তাহলে এখানে দেখো 4 সমান মার্ক প্রাইসটা কত হয়ে যাবে? মার্ক প্রাইসটা হয়ে যাবে 160। তো 160। তো সিপি আমার কত? 100 আর মার্ক প্রাইস 160। তা কত বেশি হচ্ছে? 60 বেশি হচ্ছে। তো এখানে আমার ক্রয় মূল্যের উপর কত শতাংশ বেশি বলেছে? তাহলে 60 100/100। সুতরাং কত হচ্ছে? 60% বেশি হচ্ছে। 17 কি বলছে দেখো, কোশ্চেন 17, 550 টাকার প্রতি মাসে যদি টাকায় 3 পয়সা হারে 8 মাসের সরল সুদ কত? তো সুদের সরল সুদ আমার একটা সূত্র জানি, সেটা হচ্ছে পিটিআর/100। পিটিআর/100। তো পি এখানে কত বলেছে? আসল 550 টাকা। পি টাইম কত বলেছে? টাইম হচ্ছে 8 মাস বলেছে। আর প্রতি মাসে 3 পয়সা হারে। তো 3 সুদের হার, তো যদি আমরা করে দিই, তো শূন্য শূন্য কেটে গেল, 5 11 55, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, তাহলে 3 4 12, 12 কে 11 দিয়ে গুণ করলে কত হয়? 132 হয়। অ্যান্সার আমাদের 132 রুপিস হয়ে যাবে। 132 হচ্ছে এক ব্যক্তি 2200 টাকা, 2550 টাকা এবং 3120 টাকা মূল্যে যথাক্রমে 3 4 ও 5 বস্তা সিমেন্ট কিনে প্রতি বস্তার গড়মূল্য কত? তো 2200 টাকা দরে 3 বস্তা কিনেছে। তো প্রথম তার 2200 × 3, এটার কত হচ্ছে দাম? 6600 টাকা। তো দ্বিতীয় বস্তা 2550 টাকা দরে 4 বস্তা কিনেছে।
তো 2550 ইন্টু 4 সমান কত হবে? 1000। তো 2550 থেকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তো কত হবে? শূন্য, চার পাঁচা কুড়ি, শূন্য হাতে 2, চার পাঁচা কুড়ি, 21, 22 এর 2 হাতে 2, 4 2 8 10, তাহলে হচ্ছে 10,200 টাকা। আর একটা কি বলে দেখো, 3,120 টাকা ধরে 5 বস্তা কিনেছে। তো 3,120 ইন্টু 5, তো কত হচ্ছে? শূন্য হচ্ছে 5 10 থেকে 1, 5 থেকে 5 থেকে 6, 318। তো এইগুলো হচ্ছে টোটাল বস্তা কতটা? 3 4 আর 7 আর 5 12। টোটাল বস্তা হচ্ছে 12 বস্তা। আর টোটাল তার যে টাকা লেগেছে সেটা হচ্ছে 6,600, 10,200 আর 18,600, যোগ করলে 32,400। ঠিক আছে। তো 12 বস্তার মূল্য যদি 32,400 হয় তাহলে এক বস্তার মূল্য কত হবে? প্রতি বস্তার মূল্য কত হবে? তাহলে 32,400 বাই 12, এটাকে ভাগ করে দিতে হবে। তাহলে 32,412, তাহলে 12 দুগুণে 24, 4 8, হ্যাঁ 7 বরং 84, 270, তাই তো? তাহলে 270 তাহলে হচ্ছে 2700, 2700 টাকা। তো বস্তার গড় মূল্য কত হচ্ছে? 2700 টাকা। 2700 টাকা, অপশন এ। ও স্যার 90 কে বলছে দেখো, 2,000 টাকাকে 3 বছরের জন্য 6% হারে ধার দিলে সরল সুদ কত? তো সরল সুদ আমি পিটিআর বাই 100 করে দেবো। পিটিআর বাই 100, পিটিআর বাই যদি 100 করি তো পি কত? 200, 2,000, টাইম হচ্ছে 3, আর হচ্ছে কত? 6 বাই 100, কাটাকাটি করলে শূন্য শূন্য কেটে গেল। 318, 18 মানে 36, তাহলে 360 টাকা। কোশ্চেন 20 কে বলছে দেখো, একটি বড় অর্ধগোলক। কোশ্চেন 20 কে বলছে দেখো, একটি বড় অর্ধগোলকের লোহার বাটির বাইরের পরিধি 565.2 সেমি এবং 6 সেমি পুরু। তো ব্যবহৃত লোহাটার আয়তন কত? তো অর্ধগোলকের বাইরের পরিধি 565.2। সুতরাং আমরা যদি ফর্মালাইজ করি, 2 পাই আর সমান কত হচ্ছে? 565.2। এখানে পায়ের মান কত বলে দিয়েছে? পায়ের মান বলে দিয়েছে 3.14 ইন্টু আর সমান হচ্ছে 565, 565.2। তাহলে আর সমান কত হবে? দেখো 565.2 বাই 3.14 ইন্টু 2। এখানে দশমিক দশমিক উড়ে দিয়ে এখানে শূন্য লাগিয়ে দিলাম। এটা কাটাকাটি করলে আমার 180 হবে। এখান থেকে যদি কাটাকাটি করবো 90 হয়ে যাবে। আর সমান আমার হচ্ছে 90। তো দেখো, বাইরের যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ সেটা আমার কত হয়ে গেল? আর 90 হয়ে গেল। আর এরা বলছে 6 সেমি পুরু। তাহলে ইনার যে ব্যাসার্ধ, ইনার ব্যাসার্ধ হবে 90 থেকে আমি 6 বাদ দিলাম, 84। ওকে। এবার দেখো বলছে লোহার ব্যবহৃত আয়তন কত? তো লোহার ব্যবহৃত আয়তন বার করতে গেলে আমার অর্ধগোলকের বাইরের এবং ভিতরের আয়তনটা বাদ দিতে হবে। তো আমি যদি লোহার আয়তনটা বার করতে চাই, লোহার ব্যবহৃত আয়তন, তাহলে আমাকে 2/3 পাই ইন্টু বড় আর কিউব মাইনাস ছোট আর কিউব, এটা করতে হবে। তো 2/3 পায়ের মান আমাদের বলে দিয়েছে কত? পায়ের মান বলে দিয়েছে 3.14। তো 3.14, আর এখানে দেখো 90 কিউব হয়ে যাবে, আর এখানে কত? 84 কিউব। যদি আমরা সলভ করি তো 2/3 হয়ে যাবে, আর 3.114 হয়ে যাবে। আর এখানে দেখো কত হবে? এটাকে যদি সলভ করি তো কত হয়ে যাবে দেখো, 9 9 81, 9 9 8 9 72। তাহলে 7 2 9, তারপরে 3টা শূন্য হয়ে যাবে। আর 84 কি সলভ করি তো হয়ে যাবে 56 27 শূন্য 4। ওকে। তো তো এটাকে যদি আমরা সলভ করে দেখো তো 2/3 হয়ে যাবে, 3.14 হয়ে যাবে। তো এইখানে বিয়োগ করলে আমাদের 136, 296 হয়ে যাবে। এটা যদি আমরা কাটাকাটি এবং সলভ করি তাহলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে অপশন 1, এটা 285,232.96। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে লোহার আয়তন। তো এই ছিল আমাদের 20টা কোশ্চেন। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।